যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আন্দোলনের দীর্ঘদিন পর সন্দেশখালিতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 1 সেকেন্ডেরও কম সময়ে তিনি সব খবর জানতে পারেন। আন্দোলন পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে আসেননি। বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন তৃণমূল প্রার্থীকে জেতালে তিনি সন্দেশখালি আসবেন। লোকসভা নির্বাচনেরও 6 মাস পর সন্দেশখালিতে এসে মুখ্যমন্ত্রী নাম না করে তুলে আনলেন সেদিনের আন্দোলনের প্রসঙ্গ। সতর্ক করে বললেন, দুষ্টু লোকেরা ডাকলেই যাবেন না। মহিলাদের আলাদা করে সতর্ক করে দিলেন। অনেকেই মনে করছেন সন্দেশখালি আন্দোলনে সামনের সারিতে ছিলেন সেখানকার মহিলারা। সেই প্রসঙ্গই তুলে এনেছেন মমতা। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। লোকসভা নির্বাচনের আগে একাধিক ভিডিও সামনে আসে তৃণমূল সূত্রে। সেই সব ভিডিওয় বলা হয় টাকা দিয়েই মহিলাদের দিয়ে সম্ভ্রম হানির অভিযোগ আনা হয়েছিল। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস সেই সব ভিডিওর কথা তুলেও ধরেন। মুখ্যমন্ত্রীর কথাতেও এলো সেই সুর। টাকা ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল বললেন মমতা। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। মমতার অভিযোগ এবং সন্দেশখালি যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী নেতৃত্ব। এখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিল। অনেকের মতে সেই দিকে লক্ষ্য রেখেই বিরোধীদের আক্রমণ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।